রদ্দি বেচবে রদ্দি। ঠিক করে মাপো বাপু, তোমাদের মাপ কিন্তু ঠিক হয় না। কি যে বলেন মা, ঘরে যদি অন্য কেউ থাকে তাকেও ডেকে নিয়ে আসুন, সেও এসে দেখে নিক যে আমার মাপ ঠিক আছে কিনা। ঘরে কেউ থাকলে কি আমি রদ্দি বেচি বাবা? ভীম সিংটা বাজারে গেছে, নানু শিবাও বাইরে রয়েছে, ঘরের সব বোঝা আমাকেই টানতে হচ্ছে। এই নিন মা, টাকাটা নিন, সব মিলিয়ে 350 টাকা হলো। চোর চোর শিবা, চোর চোর চোর। আরে এটা দিদার গলা না দাদু? শিবা, চলো তো দেখি কি ব্যাপার। কি হয়েছে দিদা? একটা রদ্দিওয়ালা এসেছিল, আমি ওর কাছে রদ্দি বেচছিলাম, পেছন থেকে কে যে কখন ঘরে ঢুকে পড়লো আর সব কিছু চুরি করে পালিয়ে গেল। দিদা আর কেউ নয়, চোরটা রদ্দিওয়ালার সাথেই এসেছিল। একজন তোমাকে বিজি রেখেছিল আর একজন ঘরে ঢুকে চুরি করলো। আমি ওকে খুঁজতে গেলাম। এরা নিশ্চয়ই সেই চোরগুলো যারা আমাদের ঘরে ঢুকে চুরি করেছে। ও কাকা দাঁড়াও। কি হয়েছে বাবু, রদ্দি বিক্রি করবে তুমি? রদ্দি বেচার নাম করে আমার ঘর থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছো ওইগুলো আমার ফেরত চাই। কেন এত কষ্ট করছো কাকা? আমার সাইকেলের সাথে তোমরা পেরে উঠবে না। এই পুচকা, সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ শিবা। লাড্ডু সিং জি, আমাদের শহরে রদ্দি গ্যাং ঢুকেছে, ওরা আমাদের বাড়িতেও চুরি করেছে। কি 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 ও রদ্দিওয়ালারা চুরি করেছে? ডোন্ট ওয়ারি শিবা, আমি ওদের দেখে নেব, তুমি চিন্তা করো না। ওকে, দেখো কাণ্ড, কয়েকজন মিলে তোমাদের নামটা পুরো জলে ডোবাচ্ছে গো। আর তুমি কত কষ্ট করে টাকা রোজগার করছো বলো তো? আর ওই চোরগুলো রদ্দি কেনা বেচার নাম করে চুরি করে বেড়াচ্ছে। ঘোর কলিযুগ রে ভাই। ও হো 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 হো। আরে কি দিনকাল পড়লো রে বাবা। নিন বাবু, আপনার পয়সা নিন, 300 রাখুন। আপনাকে আমি 500 টাকার নোটটা দিলাম, আপনি আমায় 200 টাকা ফেরত দিন। কিন্তু ভাই, আমার কাছে তো এখন খুচরো হবে না গো। ওকে, কিপ দ্য চেঞ্জ। হ্যাঁ, কিপ দ্য চেঞ্জ? কত বড় মনের মানুষ রে ভাই। বাবা বাবা বাবা, বেঁচে থাকো। কিসের বড় মন রে? 500
500 টাকা দিয়ে ঘরের সব জিনিস চুরি করে নিয়ে গেল রে। আমি ছাড়বো না বেটাকে, জেলের ঘনি টানাবো। শিবা, ওই রদ্দি গ্যাং তো আমাকেও ফতুর করে দিয়ে গেল। লাড্ডু সিং জি, আপনি এক্ষুনি বাইরে বেরিয়ে ওদের পিছু নিন, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি সাইকেলটা চালাও, ওই ইন্সপেক্টর তো আমাদের পেছনে পড়ে আছে। আরে ওই ইন্সপেক্টর পায়ে হেঁটে আর কত দূর আসতে পারবে রে? চোর চোর, আরে আমার বাইক চুরি করলো, ধরো। হ্যাঁ বলছি, কতটা অনুয়ে দিয়ে দিও। গুরু, মনে হচ্ছে তো ইঁদুরের কলে পড়ে গেছি, কি করে বেরোবো বলো? আরে আমাকে ছেড়ে দাও ভাই। দেখো, একেই বলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আর এখানে তো অনেক লাঠি মিলে একটা সাপকে পেটাচ্ছে। আরে তোমরা থামো থামো। আরে আমি লাড্ডু সিং, লাড্ডু ইন্সপেক্টর লাড্ডু সিং। লাড্ডু সিং জি, এই রদ্দি গ্যাংকে আমাদের ধরতেই হবে। আপনি পুরো শহরকে অ্যালার্ট করে দিন যে রদ্দি গ্যাং এখনো অ্যাক্টিভ। কেউ যেন কোনো রদ্দিওয়ালাকে বাড়িতে ঢুকতে না দেয়। হতে পারে যে টিভিতে আপনার ইন্টারভিউ দেখে লোকজন নিজে থেকেই অ্যালার্ট হয়ে যাবে। ওকে শিবা, ওকে শিবা, আমি টিভিতে এটা অ্যানাউন্স করে দিচ্ছি। ওকে, সবাই রদ্দিওয়ালাদের থেকে কিন্তু দূরে থাকবেন। রদ্দিওয়ালা গ্যাং আমাদের শহরে অ্যাটাক করেছে, সবাই সাবধানে থাকবেন। এরা রদ্দি বেচতে আপনাদেরকে ব্যস্ত রাখে আর এদের লোকজন পিছন দিয়ে আপনাদের ঘর সাফ করে চলে যায়। চোর কোথাকার! ভদ্রভাবে চুরিটাও করতে দেবে না দেখছি। এবার আঙুলটা প্যাঁকাতেই হবে। যাও, সবার কাছে গিয়ে ভদ্রভাবে রত্তি কিনবে। কথা না শুনলে রত্তির বদলে রিভলভার দেখিয়ে ওদের লুটবে। আমার বেদাস সিটির সব ঘরের এগ্রিমেন্টের পেপার চাই, যাতে এই পুরো বেদাস সিটি আমার মুঠোয় চলে আসে। সবকিছুই তো আমাদের প্ল্যান মাফিক হচ্ছিল বাবু। ওই বাচ্চাটা এসেই সমস্ত কিছু নষ্ট করে দিল। নিশ্চয়ই ওই বাচ্চাটা ইন্টারভিউ দিতে বলেছিল পুলিশ অফিসারকে। যাও, ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এসো। শরাফত সিং অনেক ভদ্রতা দেখিয়েছে, সবাইকে জানিয়ে দাও যে শরাফত সিং অভদ্র হয়ে গেছে। জো হুকুম শরাফত ভাই। ওই যে সেই বাচ্চাটা। এই বাচ্চা, নিচে এসো। রেবা, ওই দুজনই হচ্ছে আসল চোর, বাকিরা ওর সাঙ্গপাঙ্গ। তোমরা ঝুলতে থাকো, আমি দেখছি। নিচে এসো। শুনতে পাওনি? মুচকে কুচকে বলো না কাকা। হ্যাঁ? ধরো ওই বাচ্চাটাকে। লাড্ডু সিং জি, এক্ষুনি বাইরে চলে আসুন। শিবা, বাঁচাও! থ্যাংক ইউ শিবা।
থামো, লজ্জা হওয়া উচিত তোমাদের। এত ফুটফুটে একটা বাচ্চা ছেলে, ওকে এত মারতে নেই। সরি, ভুল হয়ে গেছে। চলো পালাও সবাই। আজ ডিনারে আমি তোমাদের ওই পচা রদ্দি খাওয়াবো। একটা বাচ্চার কাছে মার খেলে। ওই বাচ্চা যে সে বাচ্চা নয় গো সারাফাত ভাই, ওটা একটা বিচ্ছু গো। কেউ দেখছি ভদ্রভাবে চুরিটাও করতে দেবে না। তাহলে এবার আঙুলটা আরো বাঁকাতে হবে। এবার ওই বাচ্চাটাকে তো শায়েস্তা করতেই হবে, না হলে সারাটা জীবন ধরে রদ্দিওয়ালা হয়েই থেকে যেতে হবে। আমার বেদা সেটের প্রত্যেকটা ঘরের ডকুমেন্ট চাই, কিন্তু একটা বাচ্চার জন্য আমি এটা করতে পারছি না। কিছু একটা তো করতেই হবে। লাড্ডু সিং জি, এই রদ্দি গ্যাং যেই করেই হোক তাদের প্ল্যান সাকসেসফুল করতে চায়। ওদের এক এক করে ধরা তো খুব কঠিন হচ্ছে, তাই ওদের আমরা ট্র্যাপ করব। আমাদের শহরে যত রদ্দিওয়ালা আছে তাদের সবাইকে রেড করুন। চলো চলো, শিবা এই দেখো, আমি গোটা শহরে চক্কর কেটে সব রদ্দিওয়ালাদের ধরে এনেছি। হাট! ওকে লাড্ডু সিং জি, চলুন এবার আমরা ওই চোরগুলোকে খুঁজে বার করি। তুমি? না না গো স্যার, আমি কিচ্ছু করিনি। তা আমি কখন বললাম যে তুমি কিছু করেছো? আমি তো শুধু শনাক্ত করছি বাবু। হাই, লাড্ডু সিং জি, এদের মধ্যে তো কেউ ওই রদ্দিওয়ালার লোক বলে মনে হচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, আমায় কেন ধরেছেন? লাড্ডু সিং জি, ওরা কারা? শিবা, এরাও না হাতে করে রদ্দি নিয়ে যাচ্ছিল। আমি কিন্তু কাউকে ছাড়িনি, সবাইকে ধরে এনেছি। শিবা, আমি তো ময়লা ফেলার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলাম, তখনই লাড্ডু সিং আমাকে ধরে নিয়ে এলেন। পুলিশ তো নিজের কাছে ঠিকঠাক করতে পারে না, আমাদের এখানে ধরে নিয়ে এসেছে। আমি তো বাবা বাইরে বেরিয়েছিলাম কিচেনের কিছু কৌটো ফেলতে, তিনি আমাকেও ধরে নিয়ে এলেন। আঙ্কেল আন্টি, আপনারা বাড়ি যান, আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ শিবা, তুমি সিচুয়েশনটা সামলে নিলে। ওই রদ্দিওয়ালাটা তো আমার ঘিলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছিল। লাড্ডু সিং জি, ভেদা সিটিতে নিশ্চয়ই কোনো বড় রদ্দির গোডাউন আছে যেখানে সব রদ্দিওয়ালা যায় আর নিজেদের জিনিস বিক্রি করে। আপনি এমনই একটা গোডাউন খুঁজুন। বলো তোমরা সবাই, শহরে কি এমন কোন রদ্দির গোডাউন আছে যার মালিক এই শহরে থাকে না? হ্যাঁ বাবু, এমন একটা গোডাউন আছে যার মালিক অনেক দিন ধরে গোডাউনে আসেনি, কিন্তু শুনেছি আজকাল ওই গোডাউনে কিছু লোক থাকে। এই গোডাউনটা শহরের বাইরে, পুরনো ফ্যাক্টরি আছে তার পাশে। লাড্ডু সিং জি, চলুন ওই গোডাউনটা দেখে আসি। শরাফত সিং এর ভদ্রতা কারোর সহ্য হলো না। ভদ্রতার সময় শেষ। এবার নিজেকেই মাঠে নামতে হবে। সবার আগে ওই শিবাকে ধরে নিয়ে এসো, বাকি কাজ পরে হবে। আমাকে ধরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এলাম তোমাদের সামনে। এই সেই শিবা। ধরো ওই পুচকেটাকে। আমায় পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই কলসিটাকে কেউ খোলো। কেমন দিলাম বাবা, মিষ্টি না ঝাল? কোথায় গেল? হ্যাঁ
কেন কেউ ধরতে পারছে না? তুমি ধরো না কাকা। আরে পেড়ারাম, কোথায় আছো? আমি এইখানে স্যার। এই তোমরা তো এখানে ছিলে না, হঠাৎ করে কোত্থেকে এলে? ভেতরে ভূত আছে, সে আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ও আমাদের বলল আপনাদের দুজনকেও সাথে নিয়ে যেতে। প্লিজ চলুন না আঙ্কেল, প্লিজ প্লিজ। ও মা, ভূত! পালাও রে বাবা, পালাও! আমি যাবো না ভূতের কাছে, পালাও! ও আঙ্কেল চলো না গো, ভূত কিন্তু খুব রেগে যাচ্ছে। লাড্ডু সিং জি, এদের সবাইকে অ্যারেস্ট করুন। বেদা সিটিকে আমার হাতের মুঠোয় আনার স্বপ্নটা একটা বাচ্চা ভেঙে দিল। থ্যাংক ইউ শিবা। পেড়ারাম, তুমি এদেরকে জেলে নিয়ে যাও, আমি একটু টিভিতে ইন্টারভিউটা দিয়ে আসছি।